এভরিওয়ান, জয় শ্রীকৃষ্ণ। আজকে কোনো রান্নার ভিডিও নয়, আজকে করব একটুখানি ক্ষীর। সেই ক্ষীর বানাবো কি করে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। নিয়ে নিয়েছি 4 লিটার দুধ, আরও নেব হাফ লিটার, 4.5 লিটারের আমরা এখন বানাবো ক্ষীর। দেখতে থাকো, সঙ্গে থাকো। এই যে দিয়ে দিয়েছি একদিকে দুধ 2.5 লিটার মতো, এখনো 2 লিটার আছে দেবো। আর এখানে একটু হালকা করে চালের গুঁড়ো ভেজে নিচ্ছি, বেশি না, 1.5 চামচ মতো বলতে পারো, কারণ বেশি না, একটুখানি এটা ছড়িয়ে আছে, একটুখানি গুচ করলে হবে। যা সেটা একটু হালকা কড়াইতে আর কি নেড়ে নিচ্ছি। আর এখানে দুধ চাল দিচ্ছি ক্ষীর বানাবো বলে। আর দুটো সাজের পিঠা করব, কাল করব আবার পাটিসাপটা। আজকে যেহেতু ক্ষীরটা বেশি করে বানিয়ে রাখবো, কাল বানাবো পাটিসাপটা। বন্ধুরা, আমি যেহেতু আর কি ক্ষীর বানাচ্ছি আর একটু পাটিসাপটারও করার একটু ইচ্ছে আছে, দেখি কতদূর পারি। আর এখানে আমি বসিয়ে নিয়েছি সাজের পিঠে। আর এই দেখো, আর এই ক্ষীরের মধ্যে আমি এলাচ গুঁড়ো দেওয়া হয়ে গেছে। আর আমি 1 লিটার দুধ আরও ঢেলে দিয়েছি, অনেকটা কমে গেছিলো। এবার একটু ঘি ঢেলে দেবো ক্ষীরের মধ্যে, তাহলে সেন্টটা খুব ভালো আসবে। ঘি আর চিনি দিয়ে এবার আমি বারবার নাড়তে থাকবো, তাহলে ক্ষীর হয়ে যাবে। এই দেখো, দিয়ে দিলাম ঘি, কি সুন্দর কালারটা এসছে ঘিটা দেওয়ার পরে। এবার একটু চিনিও দিয়ে দেবো। এইবার দিয়ে দেবো আমি একটু লাল চিনি, বেশি মিষ্টি দেব না, কারণ পাটিসাপটাতেও চিনি থাকবে। আর ওইদিকে আমার নুন পুড়ে যাচ্ছে, ওইদিকেও দিয়ে দেবো। আর 1 খোলা আমার হয়ে গেল সাজের পিঠে। এই দেখো, লাল হোক। ঋত্বিক খেলছে বল দিয়ে, দেখাও ব্রিয়ানা কি করে খেলছো, বলটা কিভাবে ছুঁড়ে মারছো দেখাও। দেখাও ঋত্বিক, দাও দাও দিদিয়াকে, ঋত্বিক ছুঁড়ে মারো। ঋত্বিক, আচ্ছা একবার ঋত্বিকের টান। সেভিয়া। ওরা এইভাবেই 2 ভাই বোন খেলতে থাকে সবসময়। আর এই দেখো এবার ব্রিয়ানা, ব্রিয়ানা তুস ব্রিয়ানাকে দাও একটু। দিদিকে দিচ্ছে না, দিদি একটু স্যাড হয়ে যাচ্ছে। ব্রিয়ানা আবার পান্ডা নিয়ে একটু খেলা শুরু করে দিল। ওকে, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। কি সুন্দর দেখো উঠে যাচ্ছে বন্ধুরা, একটুও লাগছে না কড়াইতে। আর পুরো সাদা সাদা উঠছে, পুড়েও যাচ্ছে না। হ্যাঁ, এটা কি সুন্দর দেখো উঠে যাচ্ছে। দেখেছো? আর এদিকে দুধটা ফুটছে। এই দেখো, ক্ষীরটা কিন্তু ভালোই কমে এসেছে। আর এইদিকে এটা করছি সাজের পিঠে, এতগুলো হয়েও গেছে। দিয়ে দিলাম অনেকটা দুধ, প্রায় হাফ লিটারের ওপরে, 300 গ্রাম মতো রেখে দিয়েছি, যেটা কিনা পাটিসাপটায় দেবো। চাল দিচ্ছি বন্ধুরা, দেখেছো এখনো তারা শেষ হচ্ছে না, দুধ কমে আসছে না। এইটুকু মাত্র কমে আসলো, এইটুকু দুধ ছিল, এইটুকু কমে এসছে। আর এইদিকে বসিয়ে দিয়েছি ভাত, গরম গরম ভাত হবে। আর এখানে গুলিয়ে নিয়েছি পাটিসাপটার জন্য ময়দা, চালের গুঁড়ো, চিনি আর এলাচ দিয়ে গোলা গুলিয়ে নিয়েছি, যে ক্ষীরটা হলেই সাথে সাথে পাটিসাপটা বসিয়ে দেবো। গরম গরম বিকালে সন্ধ্যার টিফিন হয়ে যাবে। কিন্তু আমার ক্ষীর কমছে না, সে তো কমবে না, সে কতক্ষণ ধরে আমি জাল দিচ্ছি, সে কমে আসছেই না, ঘন হচ্ছেই না। এই দেখো, আর এদিকে আমার চালটা ফুটছে, ভাতটা ক্ষীরটা হলেই হয়। আর এইদিকে কত অনেকটা দুধ পড়েও গেছে হালকা, দেখেছো উত্তরাণ দিয়েছে, টুক করে পড়ে গেছে, সে এখনো চলছে। ক্ষীর কমার পালা, দেখি তারা কতক্ষণে কমতে পারে। এই দেখো, আমার এখন ক্ষীরটা কিন্তু জাল হয়ে গেছে। এখন একটু আখের গুড় দিয়ে দিলাম, আখের গুড় বলি কেন, খেজুরের গুড়, সরি, খেজুরের গুড় দিয়ে দিলাম। এগুলো ইন্ডিয়া থেকে আমার শাশুড়ি পাঠিয়েছিল, সেই গুড়টাই দিলাম একটুখানি। এবার আমার এটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে। এবার অর্ধেকটা আমি ঢেলে নেব, আর অর্ধেকটা আমি রাখবো। এখন নারকেল কোড়া দিয়ে দিয়েছি একটুখানি, জাস্ট একটুখানি দিয়েছি। আর একদিন এনেছিল, সেটা ফ্রোজেন করে রেখেছিলাম, এটাই আবার একটু পাটিসাপটাতে দেব। এটা একটু গলিয়ে নেবো এবার। দেখো এতটা রাখলাম ক্ষীরের জন্য, আর নারকেল কোড়া দিয়ে দিয়েছি এটার মধ্যে। আর এইটা
ক্ষীর খাবে শুধু শুধু, এর জন্য এতটা রেখে দিলাম ক্ষীরের জন্য। আর এখানে আমি পাটিসাপটার জন্য ক্ষীর তৈরি করে নিচ্ছি। যে পাটিসাপটার ক্ষীর কিন্তু হয়ে গেল, দেখেছো কি সুন্দর ঘন হয়েছে। আর এইদিকে গোলা তো দেখিয়েছি, আর এদিকে কড়াই আমার গরম হয়ে গেছে। এখন আস্তে আস্তে আমি দিয়ে দেব কড়াইতে গোলাটা। দিয়ে দিলাম। হালকা আঁচ দিতে হবে। সুন্দর ফুটো ফুটো হয়ে গেছে। জানে কিনা উঠবে কিনা ঠাকুর জানে। আর একটু হয়ে নিক। দুই ভাই বোন ভাগাভাগি করে তরমুজ খাচ্ছে। পিৎজার মতো লাগছে? জানতো পিৎজা এটা? হ্যাঁ। এদিকে আমার পাটিসাপটা হচ্ছে, একটা হয়ে গেছে, বেশি লাল করব না। এই দেখো পাটিসাপটা কিন্তু সুন্দর উঠছে, দেখেছো বন্ধুরা? বড় বড় লম্বা লম্বা। আর এতগুলো ক্ষীর বানিয়েছি। এতগুলো ক্ষীর বানিয়েছো? কয় লিটার দুধ এখানে? 4.5 লিটার, 5 লিটার ধরো। আবার দিয়েছি 6 লিটার দুধ দেখা যাচ্ছে কোন থেকে। হ্যাঁ দিয়েছি আবারও। 5.5 লিটার হয়েছে টোটাল। না ঠিক আছে। বড় বড় করে বানাচ্ছি, এক এক করে সব ভেজে নিচ্ছি। এখন সবটা ভাজা যাবে নাকি জানি না, এখন আবার ছেলে মেয়েকে খাওয়াতে বসবো তো। অবশ্যই আছে, কেন থাকবে না। এই দেখো সুন্দর তুলে নিচ্ছি। এই যে বেড়েও নিলাম, বেড়ে নিলাম। বন্ধুরা রান্না টান্না করে রেডি করে চলে এসেছি। ক্ষীর, সাজের পিঠে আর পাটিসাপটা আজকে। কেমন হয়েছে প্রিয়ানা? ঋত্বিক কেমন হয়েছে? ভালো হয়েছে। তোমার কেমন লাগছে? দারুণ। একদম ইন্ডিয়ার ক্ষীরের মতো। 4.5 লিটার দুধ, কতক্ষণ বসে জাল দিয়েছি জানো, বলার মতো না। অনেকটা টাইম সে জাল দিয়ে, তুমি আসছো না, সে নেড়েই যাচ্ছি, নাও লেগে গেছে কড়াইয়ের নিচে। সেরকম একটুখানি ওই যে এগুলো দিয়ে খাও, ক্ষীর দিয়ে খাও ঋত্বিক, ক্ষীর দিয়ে খাও। কালকে ভেজে দেবো চিড়ে। এই দেখো। আর পাটিসাপটা সবগুলো করিনি, আবার কালকে করব। পাটিসাপটার ক্ষীর, আর এটা হলো গিয়ে এমনি সাজের পিঠে দিয়ে খাওয়ার জন্য ক্ষীর। কালকে আবার বানিয়ে দেবো গরম গরম। এখন এইটুকুই করলাম, ছেলে মেয়েকে খাওয়াবো। রাত হয়ে গেছে, রাত হয়নি মানে সন্ধ্যা গড়িয়ে গেছে। আর আমরা সন্ধ্যাবেলায় খাওয়াই ভাত টাত। কেমন লাগছে ব্রেনা? খাও খাও। ওরকম গলি পেঁচিয়ে খেতে হয়, পেঁচিয়ে পেঁচিয়ে কামড় দিয়ে, ওরকম না, লম্বাভাবে খেতে হয়, লম্বা। হ্যাঁ এরকম করে। হ্যাঁ ইয়াম্মি। গরম গরম সাজের পিঠে। সাজের পিঠে আবার খেজুরের গুড় দিয়ে আরো ভালো লাগে। খেজুরের গুড়টা তুলে তো। হৃদবিকের ঝোল দিয়ে খাও, পায়েস দিয়ে খাও। হ্যাঁ এই তো হৃদবিকের তো এইভাবে খেতে হয়। দারুণ ভালো খেতে। হৃদবিক পায়েস খাবে তুমি? দাঁড়া তোমার তাহলে প্লেট এনে দিচ্ছি। ওয়াও গুড। অনেক ক্ষীর ভিতরে, অনেক ক্ষীর, অনেকটা করে দিয়েছি তো ক্ষীর। ভালো হয়েছে। পাটিসাপটা মিষ্টি হয়েছে পিঠেটা, দারুণ। অল্প মিষ্টি দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু লাস্টের দিকে গুড় দিলাম, খেজুরের গুড়, নাহলে তো ঘ্রাণ আসবে না। সুন্দর সুন্দর। পুরো মুড়িয়ে খেতে হয় বিরিয়ানি। হ্যাঁ সেরকম হয়েছে। পাপার থেকে কথাটা কপি করে শিখে ফেললা, শিখে বলে দিচ্ছ না তুমি আজকাল? খাবি বিয়ানা? পায়েস খাবা? কেমন দুষ্টু। পিঠে পাটিসাপটা আমি পরিমাণে কম নিয়েছি, কারণ আমার আবার অ্যাসিডিটির প্রবলেম আছে। একটা পাটিসাপটা খাবো, আর এইটুকু ক্ষীর আর দুটো সাজের পিঠে খাবো। পাটিসাপটাটা একটু মিষ্টি কম দিয়েছি, খেতে কিন্তু দারুণ হয়েছে। ক্ষীরটা বেশি মিষ্টি হয়েছে।
তোমরাও কিন্তু এরকম তৈরি করে খেতে পারো। ব্রেনা আসো, ব্রেনা আমার পাশে আসো। আমার ফেভারিট পাটিসাপটা খেয়ে নিলাম বছরের সেকেন্ড দিনে, পিঠে পাটিসাপটা। আর 16 তারিখে মনে হয় পৌষ পার্বণ, সেদিনও খেতে হয় পিঠে। আজকে আমরা একটু খেয়ে নিলাম বছরের দ্বিতীয় দিনে পিঠে পাটিসাপটা ক্ষীর। আমার পছন্দের নয়, আমার বরের, আমার পছন্দ পাটিসাপটা। ওকে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব, কারণ আর বড় করব না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতো টাটা, বাই বাই।